হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের তারাপীঠে দ্বিতীয় দিন। তো আমরা দ্বিতীয় দিনও পুজো দেবো। আমাদের আজকে বাড়ি যাওয়ারও আছে, কিন্তু আজকে যেহেতু অমাবস্যা ছিল, হ্যাঁ, তো আমরা ঠিক করেছি যে আমরাও আজকে পুজো দেব। আগের দিনও দিয়েছি, কিন্তু আজকেও দেব। তো আমরা এই যে ডালা ফালা সাজিয়ে মন্দির চত্বরে ঢুকে গেছি পুজো দেওয়ার জন্য। আগের দিন ডালাটা বাবাই নিয়েছিল, তো আজকে আমি বললাম বাবা আমাকে দাও, আমি নেব। তো মোটামুটি ভিড় ছিল, তাও আমরা একটু সকালের দিকে গেছিলাম বলে ভিড়টা একটু কম ছিল। তো এই যে আমি ডালা নিয়ে মাথায় তুলে যাচ্ছি। মোটামুটি ভিড় ছিল সকালের দিকে, তো ছিল মোটামুটি ভিড়, তার মধ্যে অমাবস্যাও ছিল, ভিড় ছিল ভালোই। তো তারপর আমরা এখান থেকে চলে গেলাম ভিআইপি লাইনে ঢুকলাম। সেরকম লাইন ছিল না, আগের দিন একটু লাইন ছিল, আজকে অতটা লাইন ছিল না, কিন্তু ঢোকার মুখে কিন্তু অনেকটাই ভিড় ছিল, অনেক ভিড় ছিল ঢোকার মুখে। তো আগের দিন তো আপনাদের মায়ের মন্দিরের সামনে ভিডিওটা আমাদের করতে দেয়নি বলে আমরা দেখাতে পারিনি। তো হয়তো মায়ের মুখ দেখা যাবে না আজকেও, মানে ভিডিওতে, কিন্তু তাও আমি চেষ্টা করেছি যতটা আনা যায় ভিডিওতে। মাকে সবাই আজকে বস্ত্র দান করছে, আজকে অমাবস্যা আছে। আমরা তো আগের দিন দিয়েইছি, আপনারা প্রথম ভিডিওতে দেখতে পেয়েছেন। অনেকই ভিড় ছিল, অনেক পুরোহিতরা আমি ভিডিও করছি দেখে অনেক মন্তব্যও করেছেন যে কেন ভিডিও করছি হ্যান রাতা। তো যাই হোক, ভিডিওটা বন্ধ করে আমরা পুজোটা দিলাম, খুব ভালোভাবে পুজো দিলাম। আগের দিন যতটা ভালোভাবে দিয়েছিলাম তার থেকেও ভালোভাবে আজকে পুজো দিয়ে আমরা চলে এসেছি একটু শ্মশানের দিকে ঘুরতে। তো শ্মশান ঘোরা হয়ে যাবার পর আমরা এখান থেকে বেরিয়ে এখানে একটু লাড্ডু পাড্ডুর ভাই বোনদের দেখে নিলাম। দেখার পর এই যে আমার বাবা হাঁটছে। আমার বাবার কিন্তু কোমরে ব্যথা, কিন্তু এত জোরে হাঁটে মানে আমরা বাবার কাছে ফেল করে যাব। তো যাই হোক, আগের দিন তো আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুরোটাই। আজকে শেয়ার করব আমাদের ব্যালকানি থেকে ভিউটা। মানে ব্যালকানি দেখলে বুঝতেই পারবেন যে আমরা ঠিক কোথায় আছি আর কতটা সামনে আছি, আর জায়গাটা ঠিক কতটাই সুন্দর। হোটেলটা যেরকম সুন্দর, ব্যালকানিটাও খুব সুন্দর, আর ব্যালকানি থেকে ভিউটাও খুব সুন্দর লাগছে। এই হোটেলগুলো যারা আপনারা গেছেন তারপরে তারা তো চিনতেই পারছেন যে এই হোটেলগুলো কোন হোটেল বা কোথায় আছে। তো তারপর আমরা রুম থেকে বেরিয়ে এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম। বাবা আর মা নিয়েছিল কচুরি, আর আমি নিয়েছিলাম পরোটা। মোটামুটি খেতে ছিল, খুব একটা ভালোও ছিল না আর খুব একটা খারাপও ছিল না। তারপর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়েছি, এই ব্রিজের ওপরটা এসেছি একটা জায়গায় যাব বলে। আমরা এর আগে অনেকবারই তারাপীঠে এসেছি, কিন্তু এখন যেখানে যাচ্ছি বা যে মন্দিরটায় যাচ্ছি সেখানে কিন্তু এর আগে আমরা কখনোই যাইনি। বাবার একজন পরিচিত বাবাকে বলেছিলেন অনেকবার করে যে যদি তুমি আরেকবার তারাপীঠে যাও তো এই জায়গাটায় নিশ্চয়ই যেও। তো আমাদের অটো চলে এসেছে, আমরা অটো করে এখন যাচ্ছি সেই মায়ের মন্দিরে। অটোয় উঠে এত ঠান্ডা লাগছে যে কি বলবো, আমি সোয়েটার পরতে ভুলে গেছিলাম। তো বাবা আবার এক জায়গায় অটো দাঁড় করিয়ে বাবা যেই সোয়েটারটা পরে আছে ওটা আবার খুলে আমাকে দেয়, তারপর আমি অটোতে করে যাই। তো চলে এসেছি আমরা এই মন্দিরে। এটা হচ্ছে মা নলাটেশ্বরী মায়ের মন্দির। আমরা এখানে প্রথমবার এসেছি। মন্দিরটা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, খুব একটা ভিড় ছিল না এখানে, খুবই শান্ত পরিবেশ। তো চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠি, মায়ের কাছে যাই। সিঁড়ি দিয়ে উঠতে না উঠতেই আমি এখানে লাড্ডুর ভাইকে দেখে ফেললাম, এই যে শুয়ে আছে, রোদ পোহাচ্ছে। তো যাই হোক, জোকসা পাঠ, আমরা এই যে মায়ের মন্দিরে ঢুকে পড়েছি। এই হচ্ছে মায়ের মন্দির, আর এই হচ্ছে মায়ের মূর্তি। ওখানকার পুরোহিতরা বলছিলেন যে এখানে এই মন্দিরে নাকি মায়ের গলার যে নলি সেটা পড়েছিল। আপনারা তো জানেন যে মাকে 51 টুকরে ভাগ ভাগ করেছিলেন। তো সেই 51 টুকরোর মধ্যে এক টুকরো মায়ের গলার নলি এখানে পড়েছিল। তো সেখান থেকে এই মায়ের মন্দিরের নাম নলাটেশ্বরী মন্দির। তো আমরা পুজো দিলাম, পুজো দেওয়ার পরেই মায়ের মন্দিরের পাশে ছিল একটা গণপতি মন্দির, আমরা ওই মন্দিরেও দর্শন করলাম। দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো পথ অতিক্রম করে চলে আসলাম তারাপীঠ চত্বরে। তারাপীঠ চত্বরে ঢুকতে না ঢুকতেই দেখি আজকে যেহেতু অমাবস্যা তাই এখানে কৃষ্ণ নাম হচ্ছে। দেখুন আপনার এই কৃষ্ণ নাম কেমন লাগে, সবাই ভিড় করে এটাকে দেখছিল, আমরাও দেখছিলাম, খুবই ভালো লেগেছে। তো এটা দেখতে দেখতে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। প্রথমে আমরা নিয়েছিলাম নিরামিষ থালি, তো তারপর বাবা বললো নিরামিষ কেন খাবি, ইলিশ মাছ খা। বিশ্বাস করুন
খাবারটা জাস্ট জঘন্য ছিল। মানে মা যাও একটুখানি খেয়েছে, আমি একটুও খাইনি। আর ইলিশটা থেকে পচা গন্ধ বেরোচ্ছিল। আমি পুরোটাই জাস্ট খাবারটা ওখানে ওয়েস্ট হয়েছে। তারপর আমরা হোটেলে এসে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি স্টেশনের দিকে, মানে বেরিয়ে যাচ্ছি আর কি স্টেশনের দিকে। তখন প্রায় 3টে মতো বাজে বিকেল। আমাদের ট্রেন ছিল 4:45-এ। তো আমরা 3টের সময় রুম ছেড়ে দিয়েছি। এই যে আমাদের হোটেল, আপনাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের হোটেলের পুরো ভিডিও। তো বেরিয়ে আমরা এই যে অটোয় উঠে গেছি। অটো করে মায়ের মন্দির চত্বর আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঢোকার সময় তো এই গেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন বেরোনোর সময়ও দেখাচ্ছি। মায়ের বাড়ি ছেড়ে আমরা আপাতত এখনকার মতো চলে যাচ্ছি, আবার আসবো কিছুদিন পর। তো আমরা এই যে স্টেশন চত্বরে ঢুকে পড়েছি, রামপুরহাট স্টেশন চত্বরে ঢুকে পড়েছি। তো স্টেশনে ঢুকতে না ঢুকতেই হ্যাঁ, বাবা এখানে গামছাওয়ালা দেখতে পেয়ে গেছে। আমরা পুরো তারাপীঠ চত্বর খুঁজেছি গামছা, কিন্তু আমরা কোথাও গামছা পাইনি। অ্যাট লাস্ট আমরা স্টেশনে এসে গামছা দেখতে পারলাম, কারণ আমাদেরও গামছা নিতে হতো, আর মামাও কটা গামছা চেয়েছে, দিদুও গামছা চেয়েছে, তো গামছা আমরা নিয়েছি। তো বাবা এখানে অনেক মানে করে দেখে গামছাগুলো নিল। 2-3টে কালারের নিয়েছিল সব রকম। এই কালোটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তো যাই হোক, নিজে একটু দেখলো পরীক্ষা করে, এবার নিজের বউকেও দেখাবে, মানে আমার মাকে না দেখিয়ে তো বাবা কোনো জিনিস নেবে না। তো যাই হোক, দেখানোর পর আমরা প্রায় 1 ডজন, প্রায় না মানে মোট আমরা 1 ডজন গামছা নিয়েছিলাম। তো গামছা কিনতে কিনতে আমাদের ট্রেন চলে এসেছে। এই যে আমাদের ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে। তখন প্রায় 4টে মতো বাজে, আমাদের ট্রেনটা স্টেশনে ঢুকে পড়েছে। তো এই যে অনেকক্ষণ পরই আমরা ট্রেনে উঠতে যাচ্ছি। প্রথমে আমার বাবা ট্রেনে উঠে পড়লো, তারপর এবার বাবা একটু মাকে হেল্প করলো ব্যাগটা নেওয়ার জন্য, কারণ ব্যাগটা প্রচুর ভারী ছিল। আমাদের 3জনেরই জামা প্যান্ট ছিল ওখানে। তারপর মাও উঠে পড়লো, তারপর আমিও উঠে পড়লাম। এই হচ্ছে আমাদের ট্রেনের ভিউ। আগেরবার আমাদের সিঙ্গেল সাইড ট্রেন পড়েছিল, মানে সিট পড়েছিল, এবার বোথ সাইড। তো এবার আমাদের উল্টো সিট পড়েছে, মানে ট্রেন যেদিকে যাবে তার ঠিক উল্টো দিকে আমাদের সিটটা পড়েছে। তো যাই হোক, এই যে আমাদের সিট নাম্বার 88, 89 আর 90। তো এই যে রামপুরহাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, হাওড়ার দিকে রওনা দিয়েছে ট্রেন। যখন তারাপীঠ আসছিলাম এই 3 বছর পর, তখন মনে হচ্ছিল যে কখন যাব। আর এইটা করতে করতে আবার বাড়ি যাওয়ারও সময় হয়ে গেল। তো আবার আসবো কদিন পর আমরা তারাপীঠে, ইচ্ছা আছে আসার। জয় মা তারা। তো আপনারা তো জানেনই আমি লাঞ্চে কিছু খাইনি, খাবারটা এতই বিচ্ছিরি ছিল বলে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিছু যাতে খাবার আসে, কারণ চা আর জল ছাড়া কিছুই আসছিল না। তো অনেকক্ষণ পর ডিম সিদ্ধ আসলো। তো ডিম সিদ্ধ খেতে খেতে আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আর ভিডিও করা হয়নি ট্রেনে, কারণ আমার এত খিদে পেয়েছিল যে কি বলবো। তো যাই হোক, আমরা হাওড়া চলে এসেছি। এখানে আগে নিয়ম ছিল যে প্রিপেড ট্যাক্সি। হ্যাঁ, তো আমরা স্টেশনে নেমে দেখলাম যে এখন আর প্রিপেড ট্যাক্সি নেই, ওই যাত্রী সাথী বলে একটা অ্যাপ ডাউনলোড করে তোমাকে গাড়ি বুক করতে হবে। তো যাই হোক, আমরা গাড়ি ফাড়ি বুক করে এই যে চলে এসেছি আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা। তো বাড়ি ঢুকতে না ঢুকতেই লাড্ডু চলে এসেছে আমাদের ঘরে। ও প্রায় 1.5 দিন আমাদেরকে দেখেনি, ও আমাদের দেখে ভীষণ খুশি হয়েছিল। আসতে না আসতেই ও রোজই আমাদের ঘরে এসে একটু বিস্কুট, একটু মুড়ি এগুলো দিলে ও খুব ভালোবাসে, আমাদের ছোট্ট বাচ্চা। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।